হ্যালো বন্ধুরা, মঙ্গলা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকের বানাবো খিচুড়ি আর বেগুনি। চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাই। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বাটার, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আলু। আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো সবজি। আমি কেটে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু আলুগুলো ভালো করে তলার দিকে লাল লাল হয়ে যাবে, একটু দিয়ে রেখে দিলাম। একটু পরে নেড়ে দেবো। আমি দিয়ে দেবো গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো এখন দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দেবো। দুটো এলাচ আমি ফাটিয়ে দেবো। দিয়ে তেলের মধ্যে দিয়ে এগুলো কষাতে কষাতে ওগুলোও ভাজা ভাজা হয়ে যাবে। আমি দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এই যে আমি সব দিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে সবজি দিয়ে করলে ভালো লাগে। আমি টমেটোটা দিয়ে দিলাম। এই যে সব টমেটো, আলু, আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দেবো লবণটা, দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম মটরশুঁটি আর চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, একটু হালকা করে ভেজে রেখেছিলাম, আর চাল আর ডাল একসঙ্গে ধুয়ে দিয়ে দিলাম। আমি আর একটু কষাবো, কষালে আর একটু ভাজা হয়ে যাবে ডালটা। এই যে আমি এরকম করে ভালো করে এটাকে কষাতে থাকবো। মশলাগুলো সব একসঙ্গে চাল আর ডালের সঙ্গে দিয়ে কষাতে থাকবো, তাহলে চালের আর ডালের মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে। এই যে আমি এরকম করে খুব সুন্দর করে ভেজে নেব। আর আমি একটা খিচুড়িতে ভাজা মশলা দেবো, ওটা আমি করে রেখেছি। গরম মশলা, জিরে, ধনে আমি দিয়ে শুকনো খোলায় নেড়ে ওটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি। ওটা আমি একদম খিচুড়ি হয়ে আসবে শেষে দেব। ওটা আমি করে রেখে দিয়েছি এক সাইডে। ততক্ষণ আমি খিচুড়িটা দেখো, আমি এগুলো মশলার সঙ্গে খুব ভালো করে এটা কষাতে হবে। এই যে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে এরকম করে ভালো করে নেড়ে নেড়ে একদম পুরো সব মশলা মানে একদম চালের সঙ্গে মিশে গেছে। এই যে দেখুন আমার কষানোটা একটু সময় নিয়ে কষাতে হবে, একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। সব টমেটোগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে, পুরো ঘেঁটে গেছে। এই যে সবই একদম সুন্দর করে একদম কষানোটা হয়ে যাবে। চাল আর ডালটাও বেশ একদম ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখেই বুঝতে পারছেন কীরকম কষিয়েছি আমি। কষানোটা হয়ে গেলে পরিমাণ মতো দিতে হবে জল। আমি জলটা একটু গরম জল দেব, তার জন্য আমি জলটা একটু গরম করতে বসিয়েছি। আমি ততক্ষণ আর একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমি আর একটু ভালো করে কষাবো। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে আমার খিচুড়িটা সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, আমার খিচুড়িটা রেডি। এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। এবার আমি দেখাবো বেগুনিটা আমি কিভাবে করেছি। এই যে নিয়ে নিলাম বেসন, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই যে করে নিয়েছি। আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এই যে দেখুন বেগুনিটা করার জন্য বেগুনটা এরকম করে কেটে নিয়েছি পাতলা করে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি ব্যাটারটা এরকম পাতলা করেছি। আমার হয়ে গেছে তেলটা গরম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনিটা। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু তেল ছিটিয়ে দেবো, দিলে বেগুনিটা সুন্দর ফুলে উঠবে। এই যে আমি এটা উল্টে দেবো। এই যে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এই পিঠ পিঠ উল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আর বেগুনিগুলো এই যে এরকম করে আমার এটা হয়ে এসছে ভাজা। এই খিচুড়ির সঙ্গে বেগুনিটা খুবই ভালো লাগে খেতে। আমি এরকম করে বেগুনিটা করলাম।
এই যে আমার একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি আরও একটা দিয়ে দিলাম। আমি একটু বেগুনগুলো গোল করে আর দুটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আমি এটাও ভাজা আমি উল্টে দেবো। এই যে ফুলে উঠেছে, আমি আরেকবার উল্টে দিলাম। এই যে দেখুন আমার বেগুনগুলো কেমন ফুলে উঠেছে। এপিট ওপিট উল্টে ভেজে নেব লাল লাল করে। এই যে আমি গোল লম্বা দু রকম করেই করেছি। এই যে ওটা ভাজা হয়ে গেছে, আমি আরও দুটো ভেজে নেব। এই যে আমার বেগুনিগুলো এই দুটো ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমার এই দেখুন বেগুনিগুলো এরকম হয়েছে। বেগুনি আর খিচুড়ি কেমন হয়েছে দেখুন। এরকম করে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমারটা রেডি।